দেখো, আব্বা আইছে তোমারে দেখ। আব্বা, আসসালামু আলাইকুম। আব্বা বসেন। ওয়ালাইকুম আসসালাম। বসবো না? আব্বা, আপনি আমার বাড়িতে আসছেন আব্বা, আমি খুব খুশি হয়েছি আব্বা। তুমি আমারে খবর দিছো, তাছাড়া কদিন পরে তুমি মরে যাইবা। একটা মৃত্যু পথযাত্রী মানুষ, তার কথা তো আর ফালাই দিবার পারি না। কারণ আমারে কি কারণে খবর দিছো কও? আব্বা, আপনার খবর দিছি শেফালিরে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। শেফালিরে আপনি আপনার বাড়িতে নিয়ে যান। এটা তুমি কি কও? শেফালিরে আমি আমার বাড়িতে কি লেগে লয়ে যাবো? আব্বা, আমি শেফালিরে ভালোবেসে বিয়ে করছি বইলা আপনি আমাদের বিয়েটা মাইনা নেন নাই, আমার জামাই হিসেবে মাইনা নেন নাই। বিয়ে করছি আজকে 3টা বছর হইল। এই 3 বছরের কোনো দিন আপনি আপনার বাড়িতে আমারে ঢুকতে দেন নাই। আপনি আমার শ্বশুর শাশুড়ির আদর থেকে বঞ্চিত করছেন, শ্বশুর বাড়ির আপ্যায়ন থেকে বঞ্চিত করছেন। আমার যেহেতু আপনার পছন্দই না, তাই আপনার মেয়েরে আপনার বাড়িতে নিয়ে গিয়া আপনার পছন্দ মতো একটা পাত্রের কাছে বিয়া দেন। সাত্তার, এইসব তুমি কি কইতাছো? দেখো, আব্বার শাস্তি তুমি আমারে দিও না, আমি তোমার ছাড়া কোথাও যাইতে পারুম না। এখন বলতেছো তুমি আমার ছেড়ে কোথাও যাইবা না, কিন্তু আমি মরে গেলে আমার কবরের মাটি শুকানোর আগে তুমি আরেকজনকে বিয়া করবা। তোমাকে নারী জাতিরে আমি খুব ভালো করে চিনি। সাত্তার, আমি ওইরকম নারী না। আমি তোমারে ছাইরা কোনোদিন অন্য কাউরে ভালোবাসতে পারুম না, বিয়া করতে পারুম না। তুমি মইরা গেল, তোমার স্মৃতি বুকে রেখে আমি সারা জীবন বাচ্চা থাকুম। আব্বা, তুমি চুপ করে দাঁড়ায় আছো কেন? তুমি আমার জামাইয়ের সাথে কত খারাপ ব্যবহার করছো। তারে তুমি বাড়িতে যাইতে দাও নাই, কোনোদিন জামাই হিসেবে মাইনা নাও নাই। এর জন্য সে কষ্ট পাইছে। আর এই কষ্ট নিয়ে সে যদি মারা যায়, তাহলে আমি সন্তান হিসেবে কিন্তু কোনোদিন তোমারে ক্ষমা করতে পারুম না। মারে, এইভাবে কথা বলিস না মা। তুমি না বললো জামাই বাবাদের কাছে আমি আজকে মাপ চাই নিতাম। আমি চিন্তা করে দেখলাম আমি আসলে ভুল করছি, জামাই বাবাজির সাথে অন্যায় করছি। জামাই বাবাজি, তোমাকে আমি আমার মেয়ের জামাই হিসেবে মাইনে নিলাম, তুমি আমার ক্ষমা করে দাও।